নমস্কার বন্ধুরা, ইফতারি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব এই ডিমের টক, একদম অবাক করা রেসিপি। কিভাবে বানাই আসুন দেখে নিই। ডিমের টকটা খেতে দারুণ হয়, খুব ভালো লাগে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিলাম, একদম হালকা আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক। আর নিয়েছি ডিম নিয়েছি, কারি পাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। তো ডিমগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। আর এই যে তেঁতুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তবু আমি আর একবার ধুয়ে নিচ্ছি। তেঁতুলগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু জলটা ফেলে দিচ্ছি, একটু ধুয়ে নিলাম। তেঁতুলের ভিতরে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, জানি না এভাবে ডিমের টক আপনারা খেয়েছেন কি না, কিন্তু আমি একবার খেয়েছি। এই যে তেঁতুলের এই যে এগুলো ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে পোকা টোকা দেখে নিয়েছি তেঁতুলগুলো। বেশ ভালো করে যে সব তেঁতুলের এইগুলো ছাড়িয়ে নিয়েছি, শিরাগুলো। এখন আমি ভালো করে চটকে নেব, তেঁতুলগুলো একটু চটকে নিচ্ছি। আর ডিম দিয়ে এই তেঁতুলের টকটা অসাধারণ অসাধারণ টেস্ট বন্ধুরা। একটু চটকে নিচ্ছি। এই যে তেঁতুলের বীজগুলো আমি যে এভাবে ফেলে দেবো, এগুলো না আর কোনো দরকার নেই। এই আমার তেঁতুলের এই জলটাই লাগবে এই টকের জন্য। গরম পড়েছে, গরম তো যাচ্ছেই না বন্ধুরা। আর এই গরমে একটু এই তৃপ্তিদায়ক খাবার এই টকটা হলেই ভাতটা বেশি খাওয়া যায়। তো দেখুন আমি সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এই টকের জলটা আমি একটু ছেঁকে নিচ্ছি। অনেক রকমের একটু দানা দানা থাকে, তো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। জলটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। যে সামান্য যদি তেঁতুলের খোসা টোসা থাকে ওগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই যে এখন দিয়ে নিয়েছি ডিমগুলো আমি এক একটা করে এইভাবে ভেঙে নেব। এই তেঁতুলের টকের জন্য আমি 3টে ডিম দিয়েছি। 3টে ডিম এই যে আমি ভেঙে নিয়েছি, একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। চামচটা দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব। অনেকে বলে যে না, এই তেঁতুলের টকে ডিম দিয়ে রান্না করলে আঁচটা গন্ধ আছে, কিন্তু না বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি দিয়ে দেবো এই তেঁতুলের জলের ভিতর দিয়ে আমি ভালো করে একদম মিশিয়ে নেব। এখন আর চামচ দিয়ে গোটালে হবে না, এখন একটা এইটা দিয়ে গোটাতে হবে। একদম অনেক সময় ধরে এই তেঁতুলের পালটার ভিতরে এইভাবে গুলিয়ে নিতে হবে। দেখুন আমি বেশ ভালো করে গুলিয়ে নিচ্ছি। একদম মনে হচ্ছে অনেক সময় 5 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে, এভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা লাইকে আমার একটু অনেকটা উৎসাহ বাড়ে। আর যারা নতুন আর প্রথম ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। বেশ অনেক সময় ধরে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখনই দেব হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা পরে চেখে দেখবে বেশিও লাগতে পারে, যেহেতু টক একটু লবণটা বেশিই লাগে। তো লবণ আর হলুদ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা খেয়েছেন কি না জানি না। আগে যদি কেউ এভাবে তেঁতুলের টক খেয়ে থাকেন, একটু কমেন্টে লিখেন যে না আমিও খেয়েছি।
আর যদি না খেয়ে থাকেন একবার এভাবে বানিয়ে দেখবেন। তো বেশ ভালো করে আমি এখন গুলিয়ে নিয়েছি। আজ তেঁতুলের টকটা করব সরষের তেলে। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা। আবার এতে দেবো আর একটু জল, একটুকু জল দিলে হবে না, আর একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। বেশ, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষে। এই যে দিয়ে দিচ্ছি সরষে। বেশ ফোড়নের সুগন্ধ বেরিয়েছে সরষের। এখনই দিয়ে দেবো এই যে তেঁতুলেরই। বন্ধুরা, যখন এই তেঁতুলের এই ডিম আর তেঁতুলের মিশ্রণটা দেব, তখন একদম মানে নাড়তে থাকতে হবে। এটাকে একদম বন্ধ করা যাবে না, একদম দিতে হবে আর নাড়তে হবে, নাহলে একদম জমাট বেঁধে যাবে ডিমে। তো এভাবে একদম দিতে হবে আস্তে আস্তে, আর নাড়তে হবে। দেখুন আমি সমস্ত জলটা একদম দিয়ে দিয়েছি ডিম আর তেঁতুলের মিশ্রণটা। ভাত, রুটি, পরোটা যেই খাবে না কেন, আর এই যে টক তো বেশ দারুণ লাগে, জমে যায় একদম খেতে। তো ভালো করে আমি নাড়তে থাকতে হবে যতক্ষণ না ফুটে উঠছে। দেখুন আমি সমস্ত মিশ্রণটা আমি বেশ ভালো করে মিলিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম। অনেকে হয় বলবে যে ডিমের টক হয়তো আষ্টে গন্ধ বেরোতে পারে, কিন্তু না, এই তেঁতুলের সঙ্গে যে মিশ্রণটা ভালো করে মিলিয়েছি, এতে কোনো আষ্টে গন্ধ থাকে না। আষ্টে গন্ধ খুব একদম বেরিয়ে যায়, খেতে দারুণ লাগে। লবণ একটু কম আছে, আমি একটু চেখে দেখেছি অফ ক্যামেরায়, একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখবেন। ভিডিওটা ফুল ওয়াচ করে একটা ছোট্ট কমেন্টে লিখবেন যে আমার এই ডিমের টকটা কেমন হয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, এবার একটু তড়কা দেবো। তো গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি একটু নামিয়ে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা বেশ হয়ে গেছে, এখন দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা একটু ভেজে নিচ্ছি। আর এই কারি পাতাটা দেওয়ার পরে না একদম মানে স্বাদে গন্ধে ভরপুর, যেমন স্বাদ হয় তেমন দারুণ সুগন্ধ। এখনই দিয়ে দেবো আর একটু সরষে, আবার একটু সরষে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে চটপটায় সরষে ফুটছে, বেশ সুগন্ধ বেরিয়েছে, হয়ে গেছে আমার ফোড়ন। একদম গ্যাস অফ করে দিলাম। এখনই দিয়ে দেবো এই যে, আর নিয়েছি এই যে 1 প্যাকেট বোঁদে, মানে ওগুলো একটু ছড়িয়ে দিচ্ছি বোঁদেগুলো। ব্যাস হয়ে গেল, এই যে শুকনো বোঁদে দিয়ে দিলাম। আমার এই ডিমের টক রেডি। বন্ধুরা, আমার এই ডিমের টক রান্না যদি ভালো লাগে একটু কমেন্টে লিখেন কেমন হয়েছে। এভাবে আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। এখন আমি আসি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন করে অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।